anything about it. And I don't want to get involved with it. So I tried to convince them this. You find somebody, there are lots of good leaders in Bangladesh, you find them. They said, no, you have to be there. We can't find anybody. টেলিফোনে ডক্টর ইউনুসকে যখন প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হয় তখন তিনি প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আলাপ করেন ঢাকা আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে। ঠিক সেই সময়ে কি ভাবছিলেন ডক্টর ইউনুস সে বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি নিজেই। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের গ্রিডেইন রাকম্যানের উপস্থাপনায় রাকম্যান রিভিউ নামের ব্রডকাস্টে কথা বলেন। কথোপকথনে অধ্যাপক ডক্টর ইউনুস বলেন, আমি যখন প্রথম ফোন কল পাই তখন আমি প্যারিসের হাসপাতালে ছিলাম। আমার ছোট্ট একটি অস্ত্রোপচার করা হয়েছিল। তখন ছাত্রনেতারা ফোন দিল। যদিও আমি বাংলাদেশে কি ঘটেছে সেসব খবর প্রতিদিন মুঠোফোনে দেখতাম। তারা বলল শেখ হাসিনা চলে গেছেন, এখন আমাদের সরকার গঠন করতে হবে, দয়া করে আমাদের জন্য সরকার গঠন করুন। আমি বলেছিলাম না, আমি সেই ব্যক্তি নই, আমি এর কিছুই জানি না, আমি এর সঙ্গে যুক্ত হতে চাই না। কারা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক ইউনুস বলেন, শিক্ষার্থীরা। আমি তাদের কাউকেই চিনতাম না, কখনই তাদের সম্পর্কে শুনিনি, কাজেই আমি তাদেরকে বিকল্প কাউকে খোঁজার জন্য বোঝাবার চেষ্টা করছিলাম। তাদের বলেছিলাম আমাদের অনেক ভালো নেতা রয়েছেন, তাদেরকে খুঁজে নাও। তারা বলছিল না না না, আপনাকেই থাকতে হবে, আমরা কাউকেই পাইনি। আমি বলেছিলাম জোরালো চেষ্টা করো। তারা বলল আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। তখন বলেছিলাম অন্তত একটা দিন চেষ্টা করো, না পেলে 24 ঘন্টা পর আমাকে আবারও ফোন করো। এরপর ডক্টর ইউনুস বলেন, ছাত্রনেতারা আমাকে আবারও ফোন করলো, বলল আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি, আপনাকে অবশ্যই দেশে ফিরতে হবে। শেষ পর্যন্ত আমি বললাম, দেখো তোমরা রাজপথে জীবন দিয়েছ, প্রচুর রক্তক্ষয় হয়েছে, তোমরা সম্মুখ সারিতে আসো, যেহেতু তোমরা এসব কিছু করতে পেরেছো, এখন ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমার কিছু করা উচিত। আর এটাই সেই সময়, সরকারের সংস্কার করতে হবে, আমি রাজি, তোমরা কি একমত? তারা আর কোনো কথা বলেনি। সেই দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে অধ্যাপক ডক্টর ইউনুস বলেন, হাসপাতালের একটা নার্স এলেন, তিনি আমাকে একটা ফুলের তোড়া দিলেন। আমি বললাম এটা কেন? ওই নার্স বললেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা এটা জানতাম না। আমি বললাম আপনি এটা কোথা থেকে জানতে পারলেন? তিনি বললেন সব গণমাধ্যমে, টেলিভিশনে সংবাদ প্রচার হচ্ছে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি বললাম আমি আপনার মাধ্যমেই জানলাম। এরপর অধ্যাপক ইউনুস বলেন, আমি হাসপাতালের পরিচালককে বলি, ওরা আমাকে চাইছে, দেশে যেতে বলছে, ভ্রমণের জন্য আপনি কি আমাকে প্রস্তুত করে দিতে পারেন? তিনি বললেন অবশ্যই, আপনার কথা আমাদের মানতে হবে, আপনি একজন প্রধানমন্ত্রী। এর কয়েক ঘন্টা পর ফরাসি সেনাবাহিনীর একটি দল আমাকে বিমানবন্দরে পৌঁছে দিতে আসে, এমনটাই বলছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন এটাই ছিল দেশে ফেরার আগের ঘটনা বলেই। ছাত্রনেতারা নতুন সরকারের রূপরেখা দাঁড় করে ফেলেছে। আমি বিমানবন্দর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলাম, সবাইকে ধৈর্য, শান্তি, একতা বজায় রাখতে বললাম। এটাই ছিল পুরো ঘটনার শুরু।